লালমনিরহাটের সড়কগুলোতে দিন দিন বেড়েই চলছে ব্যাটারি চালিত অবৈধ অনুমোদিত অটোরিকশার দৌরাত্ম্য। নিয়ন্ত্রণহীনভাবে চলাচল, অদক্ষ চালকের কারণে যানজট, দুর্ঘটনা ও জনভোগান্তিতে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষ। আর পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, আর কেন এই দৌরাত্ম্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না আমাদের জানান। হ্যাঁ, তন্নি, আপনি যেমনটি বলছিলেন আসলে লালমনিরহাটের এই যে মহাসড়কটি রয়েছে, এটি ১১৫ কিলোমিটার দীর্ঘ একটি মহাসড়ক এবং এই মহাসড়কটি লালমনিরহাটের একযোগে যে ৫টি উপজেলা রয়েছে, এই ৫টি উপজেলাকে একযোগে কানেক্ট করেছে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে বেশ এই রাস্তাগুলোতে কিন্তু এই মহাসড়ক এবং এই সড়কে যে এছাড়াও কিছু অলি-গলি যে রয়েছে সেখানে কিন্তু ব্যাটারি চালিত যে অটোরিকশা আছে সেই অটোরিকশাগুলো এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এই অটোরিকশা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে এই মহাসড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা সহ অন্যান্য দুর্ঘটনা ঘটছে। যত্রতত্র পার্কিং যেখানে সেখানে তারা দাঁড়িয়ে থাকা এবং এই মহাসড়কের নিয়মিতভাবে আমি যদি ক্যামেরা চোখে একটু আপনাকে দেখাই, এটি হচ্ছে সেই লালমনিরহাট বুড়িবাড়ি প্রায় ১১৫ কিলোমিটার যে মহাসড়ক, যা লালমনিরহাটের ৫টি উপজেলাকে কানেক্ট করেছে। কিন্তু এই মহাসড়কেই আমরা দেখেছি এই ইজি বাইক যে চালক রয়েছে তাদের একটা আধিপত্য কিন্তু বিস্তার করেছে। আমরা এ বিষয়ে একটু কথা বলবো একজনের সঙ্গে। আমরা আসলে জানতে চাইবো যে এই যে সড়কটি রয়েছে এ ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন এবং কি ভাবছেন। আমি মোহাম্মদ হারুন রশিদ। আমি যেটা মনে করি, এই সড়কগুলো 6 লেনে উন্নীত করে অটোরিকশাদের জন্য আলাদা একটা লেন দরকার। এরা যখন তখন যেখানে সেখানে যাত্রী নামায় এবং উঠায়, যার ফলে হঠাৎ করে দাঁড়ানোর কারণে অ্যাক্সিডেন্ট গুলো হয়। অতএব এদের জন্য আলাদা একটা লেন অবশ্যই দরকার এবং এদের নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ আলাদাভাবে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ দরকার। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে এর পরবর্তীতে যে আইন শৃঙ্খলা মিটিং অনুষ্ঠিত হবে, সেই আইন শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টি আলোচনা করা হবে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি আমাদেরকে জানিয়েছে যদি এই যে ইজি বাইক ও ব্যাটারি চালিত ইজি বাইকগুলো রয়েছে লেনের ব্যবস্থা করা হয়, তবে কিন্তু এই দুর্ঘটনা এবং এই সড়কে যে তাদের একটা দৌরাত্ম্য আছে, আধিপত্য আছে, তা কিন্তু কমানো সম্ভব হবে। এছাড়া জেলা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ আমাদেরকে আইন প্রয়োগ করতে গিয়ে যেটা জানিয়েছে যে এই ইজি বাইক গুলো কিন্তু আসলে যানবাহন নয়, এদেরকে জব্দ করা ছাড়া কোনো ঘটনা থাকে না। তবে এখানে একটা ব্যাপার হচ্ছে, এই যে ইজি বাইক যারা চালায়, এই ইজি বাইক এবং অটোরিকশা যারা পরিচালিত করে, এই ইজি বাইক অটোরিকশা যারা চালায় তাদের কিন্তু হচ্ছে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি করাটা জরুরি। সৃষ্টি হচ্ছে সচেতনতা সৃষ্টি করা, তবেই এই অটোরিকশা গুলো এই মহাসড়কে কিন্তু এদের আধিপত্য কমানো সম্ভব হবে। তন্নি। খায়রুল, আপনাকে ধন্যবাদ।